ক্ষমতা রাখবে না। আও আতসিন, অথবা পানির উপর ক্ষমতা রাখবে না পিপাসার কারণে। ওয়া পানির উপর ক্ষমতা রাখবে না, পানি আছে তবে অল্প, সেই পানিগুলো পান করে ওযু বানাই ফেললে তাহলে আর পান করতে পারবে না। সেই পানিগুলো দিয়ে ওযু করে ফেললে তাহলে আর পান করতে পারবে না। তো পান করতে যেহেতু পারবে না তাহলে অসুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রেও তার জন্য কি আছে, তায়াম্মুম জায়েজ আছে। তাহলে আও আদুব বিন অথবা শত্রুতার কারণে, আও আতসিন অথবা পিপাসার কারণে। আই অর্থাৎ ইন উস্তুমিলাল মাউ, পানিকে যদি ব্যবহার করা হয়, খাফাল আতাসা, খাফা সে ভয় করতেছে, আল আতাসা আতসের। আচ্ছা, এগুলো ইস্তামালা মারুফ বললেও সুন্দর হবে আরো। আয় অর্থাৎ ইন ইস্তামালা সে যদি ব্যবহার করে আল মা পানিকে, তাহলে খাফা তাহলে সে ভয় করতেছে, আল আতসা সে পিপাসার কি করতেছে, ভয় করতেছে। ঠিক আছে না? আচ্ছা, আউ উবিহাল মাউ লিশুরবে, আউ উবিহাল মাউ, তোমরা এগুলো ইনশাআল্লাহ হজে গেলে দেখবে। অনেক সময় হজের মধ্যে মনে করো যেমন মিনাতে যাওয়ার পথে অথবা আরো বিভিন্ন পথে মাঝখানে সরকারের পক্ষ থেকে বা এমনি ব্যক্তিগত উদ্যোগে পানি পান করার জন্য ঠান্ডা পানি বা নর্মাল পানি মানুষে পান করার জন্য কি রাখা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে। যেমন আমরা একবার 2011-তে হবে, 2011-তে ওই ইয়া থেকে তাবু থেকে জমরাতে যাচ্ছি কি করার জন্য, ওই সব পাথর নিক্ষেপ করার জন্য। তবে সহজ একটা পথ ছিল, সহজ পথটা না চিনে আমরা আরেকটা দূরপথ দিয়ে যাত্রা শুরু করেছি, একদল যাত্রা শুরু করেছি। এখন এখানে এমন ভিড়ের মধ্যে পড়ে গেছি যেমনে মানুষের পিঠ, আগা গোড়া কোনো হাঁটার কোনো পথ, সব হাজি শুধু যাচ্ছে কি করার জন্য, পাথর মারার জন্য। বিশাল রাস্তা, তিল পরিমাণ জায়গা নেই, এর মধ্যে শিবের ভিতরে যেতে হচ্ছে। যেহেতু আমরা মনে করছি এটা দিয়েই যেতে হবে, আরও যে ভিন্ন ভিন্ন রাস্তা আছে, এটা তো আর আমার বাড়ি না, যেখানে আমি আমার বাড়ির রাস্তা চিনি না ভালো করে, আর এখানে কেউ ওখানে চিনব নি। তো এখন যাচ্ছি, আরও পড়তেছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, ওরে বাপরে বাপ, যেমনি উপরের গরম তেমনি মানুষের ছাবের গরম, দুই গরমের মধ্যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। অথচ এই সময় আমি অনেকটাই ইষ্টপুষ্ট। তো এখন এখানে জায়গায় জায়গায় পানি ব্যবস্থাপনা আছে, পানি নিচ্ছি আর সবাই হাঁটছি। কোথায় যাচ্ছে এই পানি? খাইতেও দেরি নেই, আবার পিপাসা লাগতেও দেরি নেই। হাইয়ে হাইয়ে পানি হাইতে হচ্ছে, হাইয়ে হাইয়ে হাঁটতে আমরা মোটামুটি শরীরের যা শক্তি ছিল সব শেষ। তারপরে নেম প্লেট দেখলাম বিশাল রাস্তার মাঝখানে, জমরাত আরো 2.5 কিলোমিটার বাকি, মানে এখানে দাফন হয়ে যাওয়ার অবস্থা। জমরাত আরো 2.5 কিলোমিটার বাকি। এখন আমাদের আর সামনে আরেক ফাঁ দেওয়ার কি নাই, শক্তি নাই। এখন পিছনে গেলেও 2.5 কিলোমিটার, আসছিলেও 2.5 কিলোমিটার। পিছনে যাইতে গেলে আচ্ছা মারবো না পাথর, পিছনে গেলেও 2.5 কিলোমিটার, সামনে গেলেও কোন দিকে যাবো? তখন পাথরও তো মারতে হবে, পাথরও তো এটা ওয়াজিব, এই পাথরও তো মারতে হবে, যাবো কোথায়? আচ্ছা যাক, সামনে যাওয়া ছাড়া আর এমন অবস্থা, পিছনে হাঁটারও কোনো সুযোগ নেই। কারণ মানুষ আসতে ছেড়ে দলে দলে, মানুষের দলের শিবের ভিতরে সামনে যাইতে পারতেছি, পিছনে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। আচ্ছা যাই হোক, কোনো মতে মরে গেলাম আর কি, পাথরও মারলাম। এই দিন মানুষ হারে নাই রে, একজনও নাই, সবাই হেরে গেছে। এখানে যারা আছে আমাদের সাথে, যারা ওই হজে আমরা যারা কাফেলার মধ্যে ছিলাম, কাফেলা ছিল আমার মেজো ভাইয়ের। তো এখানে আমরা যারা মোটামুটি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছি, সবাই হেরে গেছি। কোথায় গেছি? এখান থেকে আসার সময় কেউ তাবু পাচ্ছি না, কেউ চলে গেছে এদিকে, কেউ চলে গেছে, কেউ আর না ফেরে তাবু নিয়ে ফেয়ে গাড়িতে করে মক্কা শরীফ চলে গেছে। কি করবে আর? এখন এই অবস্থা। অনেকে এসে
একজন আসতেছে আসরের পরে, একজন আসতেছে মগরিবের পরে, এসে শুধু লাশের মতো পড়ে যাচ্ছে রে, বলতেছে আর আমার হস আল্লাহ কবুল করলে করুক, না করলে না করুক, আর ফাতর মারবো না, আর যাবো না ফাতর মারতে, আরো 2 দিন মারতে হবে না, বলে আজ যাবো না, কবুল করলেও করুক, না করলেও না করুক। তো এইরকম জায়গায় জায়গায় কি আছে ফানি। ওই এর পরের দিন কিন্তু সঠিক পথ খুঁজে পেয়েছি, এটা দিয়ে গেছি মনে হচ্ছে গতকালের 5 ভাগের, আর ওইটা ছিল গিয়া এটাকে কি একটা নাম বলে, সুরঙ্গ মানে কি একটা নাম বলে, এরকম রাস্তা করে তরিকুল মশাদ, এটাকে বলা হয় তরিকুল মশাদ। চলার জন্য কতগুলো সৌদি সরকারে আগাগোড়া এসি মিনা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জমরাত, এরকম বা মিনা থেকে জমরাত, এইরকম যাওয়ার জন্য কতগুলো তরিকুল মশাদ করে ওরা। এখানে চারিদিকে সানি এভাবে বিশাল রাস্তার উপরে গোড়া টিন দিয়ে, স্টিল দিয়ে ওরা, আর বড় বড় এসি ফিট করে রাখছে। গোড়া রাস্তা এসি, গোড়া রাস্তা, আবার এটা সোজাফত। এটা কি এখানে কোনো গরমও নেই, এসিও চলতেছে। এটা প্রথম দিন ভালো হয়ে যেত, দ্বিতীয় দিন পেয়েছি খুঁজে। আচ্ছা তাই ধরো, তুই বলতেছিলি এই পানিগুলো প্রস্তুত করা হয়েছে কিসের জন্য? পানি পান করার জন্য। এখন তুমি এই পানিগুলো দিয়ে ওযু করতে পারবে কিনা? তুমি ওই জায়গায় গেছো, নামাজের সময় হয়েছে, কিন্তু পানির প্রস্তুতটা কিসের জন্য? পান করার জন্য। এখন পানি আছে কি এই, এখন কি তুমি ওযু করতে পারবে কিনা? এখান থেকে পানি নিয়ে ওযু করতে পারবে কিনা খেয়াল করো। অর্থাৎ ইন ইস্তামালাল মা, যদি সে পানি পান করে খাফাল আতশা বই করতেছে, আও অথবা উবিহাল মাউ, উবিহা পানিকে প্রস্তুত করা হয়েছে, এই উবিহা মোবা করা হয়েছে, মোবা থেকে বাইহুন থেকে তাহলে উবিহা পানিকে প্রস্তুত করা হয়েছে লিশুরবে পান করার জন্য। পানিকে কিসের জন্য প্রস্তুত করা হয়েছে? পান করার জন্য। হাত্তা সুতরাং ইদা ওয়াজাদাল মুসাফির, যখন মুসাফিরে পাবে, কথা বোঝা গেছে, মা আন পানি ফি জুব্বিন মটকার মধ্যে, মটকা আগের যুগে মটকা আরি, এখন তো মনে করো এখানে টাঙ্গি বসাই দিছে, উপরে টাঙ্গি বসাই দিছে, নিচে বিক্ষক দিয়ে দিছে, আরো এখানে কত অত্যাধুনিক ছবি আর দেখবে, একটা আছে বরফ আর একটা আছে হাড়, এরকম। মানে তুমি ঠান্ডা চাইলে ঠান্ডা পান করতে পারবে, গরম চাইলে গরম পান করতে পারবে, নর্মাল চাইলে নর্মাল পান করতে পারবে, বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। তো এখন এই যুগের মধ্যে মনে করো মটকা ছিল, ও মটকাটার মধ্যে পানি রাখা হয়েছে কিসের জন্য? পান করার জন্য। তাহলে ধরো এই আউ অথবা উবিহা প্রস্তুত করা হয়েছে আল মাউ পানিকে লিশুরবে হাত্তা সুতরাং ইদা ওয়াজাদাল মুসাফির, মুসাফিরে যখন পাবে মা আন পানি ফি জুব্বিন মটকার মধ্যে মুয়াদ্দান, যে এমত অবস্থায় মটকা থেকে প্রস্তুত করা হয়েছে লিশুরবে ওয়া পান করার জন্য প্রস্তুত করা অবস্থায়, এই পান করার জন্য প্রস্তুত করা অবস্থায় মটকার মধ্যে যখন মুসাফিরে পানি পাবে, এই পানিটা প্রস্তুত করা হয়েছে কিসের জন্য? তাহলে যা যা লাহু তার জন্য জায়েজ হবে আত-তায়াম্মুমু, তায়াম্মুম করা, অর্থাৎ ও ওখান থেকে পানি নিয়ে ওযু করবে না, তায়াম্মুমেই করবে, কারণ এই পানিটাকে প্রস্তুত করা হয়েছে পান করার জন্য। এখান থেকে মানুষ হাইতে হবে রে, আমি ওযু করে ফেললে তো আবার আরেকজনের হাওয়ার ক্ষেত্রে কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। ইন ইস্তামালাল মা খাফাল আতাশা আও আও ইবাহাতিল মায়ে লিশুরবে, অর্থাৎ ওয়া খেয়াল করো কিসের উপর আত্ম করতে চাচ্ছ? লিবুদিহি, এটা কি জ্ঞানে কি? এটা কি তোমাদের উপর, তোমাদের কি দাগ দিয়েছে? না না, এটা ওই এটা মাতেনের ইবারত না, দাগ দেই নাই, এটা ওই আই ব্যাখ্যা করে, এগুলো ব্যাখ্যার একটা অংশ বিশেষেরই। ওই যে আই ইন ইস্তামালাল মা খাফাল আতাশা, তো এই খাফাল আতাশার মধ্যে ওইটাও এসে যাচ্ছে। তো ধরো কোথাও পানি আছে প্রস্তুত করা হয়েছে পান করার জন্য, এগুলো মাতেনের ইবারত না, এটা ওই আও আদুবিন আও আতসিন, যেটা মাতেনের ইবারত। এইগুলো বিশ্লেষণ করতে গিয়ে সারে হে বলছেন দে,
তাহলে এই সব আমরা উবিহা বললে অসুবিধা কি? এটা জ্ঞান ভরাত্ম ধরবে ইন ইস্তামালাল মা খাফাল আতাসা আউ উবিহা। এই ইন উস্তুমিলা আছে না, ইস্তামালা বলো উস্তুমিলা বলো, আই অর্থাৎ ইন উস্তুমিলাল মাউ খাফাল আতাসা আউ উবিহাল মাউল ইসুরবে। এটা রুবাত্ম করো না, অসুবিধা তো হচ্ছে না। তাহলে খেয়াল করো জাদা লাহুত তায়াম্মুম, জাদা লাহুত তায়াম্মুম, তার জন্য তায়াম্মুম কি হবে? জায়েজ হবে। ইল্লা তবে ইদা কানা কসিরান, ওয়া কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পানি প্রস্তুত করা হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেক পানি, এখান থেকে আমরা উযু করলেও কোনো সমস্যা হবে না, এই ক্ষেত্রে কিন্তু উযু করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে? উযু করতে হবে। তাহলে ইল্লা তবে ইদা কানা, যদি পানি হয়, যদি পানি হয় কসিরান, তো ইল্লা বলে ইস্তেসনা করে ফেলতে আর কি, তখন তায়াম্মুম জায়েজ হবে না, তখন তায়াম্মুম জায়েজ হবে না, কি করতে হবে? উযু করতে হবে। ফায়াস্তাদিল্লু আলা আন্নাহু লিশুরবে ওয়াল উযুয়ে। ও আচ্ছা আচ্ছা, এখানে ফায়াস্তাদিল্লু বলে দিচ্ছে, তাহলে আর আমাদের ওই এবার এখানে শেষ করতে হবে না। তাহলে ইল্লা তবে ইদা কানা, ওয়া পানি যদি পান করার জন্য প্রস্তুত করা হয়, তাহলে তায়াম্মুম জায়েজ। এই পানি যদি পান করার জন্য প্রস্তুত করা হয় তায়াম্মুম জায়েজ। ইল্লা তবে ইদা কানা কসিরান, পানি যদি বেশি হয়, ফায়াস্তাদিল্লু, তাহলে এই পানিয়ে দেলালত করবে, এই পানি যদি বেশি হয় তাহলে এই পানিয়ে দেলালত করবে আলা, এই কথার উপর, আন্নাহু লিশুরবে, এটা পান করার জন্য, ওয়াল উযুয়ে, এটা উযুরও জন্য, এটা পান করার জন্য, এটা উযু করার জন্য, এই কথার উপর দেলালত করবে। সুতরাং তখন আর তায়াম্মুম জায়েজ হবে না। ফাম্মাল মাউল মুআদ্দু লিল উযুয়ে ফাইন্নাহু ইয়াজুযু আন ইয়াশরিবা মিনহু সারাবা ইয়াশরাবু, তাহলে আন ইয়াশরাবা মিনহু। তাহলে খেয়াল করো ফাম্মাল মাউ, ফাম্মাল প্রকাশটাকে দে ওই পানি, আল মুআদ্দু, যে পানিকে কি করা হয়েছে, ওয়া খেয়াল করে প্রস্তুত করা। আদ্দা মুআদ্দু বলবে না, যে মাআদ্দু বলবে, এটা আদ্দা ইয়েউদ্দু, আদ্দা ইয়েউদ্দু, বাবে নাসরা শুরু না, মানসারুন তোকে মাহাদ্দু বলো না, মাহাদ্দু বলো। তাহলে ফাম্মাল মাউ, ফাম না ইসমে মফুলের সিগা, ঠিক আছে না, এটা বাবে, এটা খেয়াল করো ওই রাত থেকে যদি ধরি, তাহলে আমরা ইসমে মফুলের সিগা মুআদ্দু হবে, মুআদ্দু ওই মুকুরাবুন থেকে, মুকুরাবুনের উঠোনে। তাহলে ফাম্মাল মাউ প্রকাশটাকে যে ওই ফানি, আল মুআদ্দু, যেটাকে কি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, লিল উযুয়ে, ওয়া ওই পানি যেটাকে ওযুর জন্য প্রস্তুত করা হয়েছে। ওয়া এক জায়গার মধ্যে একজনে মানুষ ফতিকে যেন উযু হালাম করে কি করতে পারে, যেমন মনে করো মসজিদের উযুখানার পানি, মসজিদের উযুখানার কি ওযুর জন্য প্রস্তুত করা হয়েছে না পান করার জন্য? ওযুর জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে ফাম্মাল মাউ প্রকাশটাকে দে ওই পানি, আল মুআদ্দু, যেটাকে প্রস্তুত করা হয়েছে, লিল উযুয়ে, ওযুর জন্য। তাহলে ফাইন্নাহু নিশ্চয়, ইয়াজুযু জায়েজ হবে, আন ইয়াশরাবা পান করা, মিনহু তার থেকে, তাহলে তার থেকে পান করা কি হবে? জায়েজ হবে। ওয়া যেটা ওযুর জন্য প্রস্তুত করা হয়েছে, এখন একজনের কাছে পানি পান করা প্রয়োজন হয়ে গেছে, তাহলে ওখান থেকে কি করতে পারবে? পান করতে পারবে। কথা বুঝা গেছে? যেহেতু ওয়া আগে যান বাঁচানো, ওযুর বিকল্প আছে, পান করার বিকল্প নেই। এই ওযুর কি আছে? বিকল্প আছে, কিন্তু পান করার বিকল্প, ওই পান করার বিকল্প ওই তায়াম্মুমের মতো আর কিছু আসেনি, এইরকম তো আর নেই। তাহলে এই জন্য ওযুর জন্য শর্ট পড়লে ফরুক, ওযুর জন্য শর্ট পড়লে ফরুক, তবে আগে তো ফানাই করতে হবে, যেহেতু ফান করার কি নাই, বিকল্প নাই। তাহলে ওইন্দাল ইমামিল ফদলি, ওইন্দাল ইমামিল, আচ্ছা আল ইমামুল ফদলি একজন প্রখ্যাত ইমামেরই, হানিফি মাযহাবের, ওইন্দাল ইমামিল ফদলি, আর ইমামে ফদলির নিকট, আকসুন না আকসু হাদা, আকসু হাদা ইহার বিপরীত, ও আকসু হাদা ইহার বিপরীত। তিনি বলতেছেন যে ওই পান করার জন্য প্রস্তুত করা হয়েছে, তাহলে তায়াম্মুম জায়েজ হবে না। এ পানি পাইছি, তবে রাখা হয়েছে পান করার জন্য, তায়াম্মুম জায়েজ হবে না। তারপরে ওযুর জন্য রাখা হয়েছে, সেখান থেকে পান করতে পারবে না,
সেখান থেকে পান করতে পারবে না। আচ্ছা, এটা ওনার ব্যক্তিগত মত, ওনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, তবে সেটার উপর কোনো ফতোয়া নয়। তাহলে ওইন্দাল ইমামিল ফদরি, ইমামে ফদরের নিকট আকসু হাদা ফালা ইয়াজুজু তায়াম্মুমু, সুতরাং তায়াম্মুম জায়েজ হবে না। ওয়া তায়াম্মুম জায়েজ অর্থাৎ পানি পান করার জন্য প্রস্তুত করা হয়েছে, এই ক্ষেত্রে তোমাকে অজু প্রয়োজন হলে অজুয়ে করতে হবে, তায়াম্মুম করে নামাজ আদায় করা যাবে না। ফালা ইয়াজুজু তায়াম্মুমু, ঠিক আছে না? আও আদমে আলাতিন, ওয়া পানির উপর ক্ষমতা রাখবে না, কিসের জন্য? আদমে আলাতিন, যন্ত্র না থাকার কারণে। ওয়া পানি নিচে আছে কূপের ভিতরে, কিন্তু পানি তোলার ব্যবস্থা নেই, বালতি নাই দিয়ে দিই রশি দিয়ে, অথবা বালতি আছে রশি নেই, ওই বালতি আছে রশি নেই, তো বালতি আছে রশি না থাকলে নিচের থেকে নিব কেমনে? তুমি ধরো এই ফালা ইয়াজুজু, আচ্ছা আও আদমে আলাতিন, অথবা যন্ত্র না থাকার কারণে। কাদ দলবে যন্ত্র, যেমন বালতি, ওয়ানাহাবিহা, এবং বালতি নিয়ে আরো জাঙা দিয়ে নিচের থেকে কি করা যায়? পানি তোলা যায়। আও খৌফে ফৌতে সলাতিল ঈদ ফিল ইবতিদায়ে, খেয়াল করো, ওয়া মসজিদে এসেছি, ঈদের নামাজের কোনো কজা নাই, আবার ঈদের নামাজের কজাও নাই, বা ঈদের নামাজের বিকল্প নামাজও নাই, ঈদের নামাজের কজাও নাই, ঈদের নামাজের বিকল্প নামাজও, এই খেয়াল করো ভালো করে, ঈদের নামাজের কজা আছে, আবার ঈদের নামাজ, জুমার নামাজ পড়তে না পারলে জোহরের নামাজ আছে, ওক্তিয়া নামাজ পড়তে না পারলে কজা আছে, এই ওক্তিয়া নামাজ পড়তে না পারলে কজা আছে, জুমার নামাজ পড়তে না পারলে জোহরের নামাজ আছে, কিন্তু ঈদের নামাজের জন্য কজাও নাই, বিকল্পও নাই। তো এখন ঈদের নামাজ পড়তে এসেছি, জমাত শুরু হয়ে যাচ্ছে, অথবা জমাত শুরু হওয়ার আগে আগে ওযু ভেঙে গেছে, জমাত শুরু হওয়ার আগে আগে ওযু ভেঙে গেছে। এখন আমি যদি পানি দূরে এখান থেকে ওযু করতে যাই, তাহলে আর জামাত চলে যাবে। অথবা জানাজার নামাজ আছে, এটাও বলবে, জানাজার নামাজে আমরা গেছি, জানাজার নামাজ শুরু হচ্ছে, আমি যদি ওযু করে আসি, তাহলে কি হয়ে যাবে? জানাজা হবে। এখানে তো এমন করা যায়, যেহেতু আসি মাটির উপরে, বসেন মাটির উপরে হাত মেরে চেহারার মুখ হাত ধুয়ে আল্লাহু আকবার বলে ফেলতে পারবো। তো ধরো খেয়াল করো, ফালা আও আদমে আলাতিন, অথবা যন্ত্র না থাকার কারণে, কাদ্দলবে ওয়ানাহাবিহা, আও খৌফে ফৌতে সলাতিল ঈদ, ঈদের নামাজ ফৌত হয়ে যাওয়ার ভয়ের কারণে, ফিল ইবতিদায়ে শুরুতে। আচ্ছা, তারপর আসো না, শুরুতে বলছে, আরো বলবে, আপাতত প্রথমে শুরুতে বলছে দেরি, ফিল ইবতিদায়ে, শুরুতে ঈদের নামাজ ফৌত হয়ে যাওয়ার ভয়ে তায়াম্মুম করা কি আছে? জায়েজ আছে। খেয়াল করো, অর্থাৎ ইজা খাফা, যখন সে ভয় করবে, ফৌতা সলাতিল ঈদ, ঈদের নামাজ ফৌত হয়ে যাওয়ার যখন ভয় করবে, জাযা লাহু, তার জন্য জায়েজ হবে, আইয়া তায়াম্মুম করা, ওয়ায়াশ রা, এবং শুরু করা, ফিহা, ঈদের নামাজ শুরু করা কি আছে? জায়েজ আছে। হাযা বিল ইত্তেফাক, এটার সর্বসম্মতিক্রমে, এটার মধ্যে কোনো মাযহাবগত ইখতিলাফ নাই। ওয়াবাদা শুরুয়ে মুতাওয়াজ্জিয়ান ওয়াল হাদসে লিল বেনাই, ওয়া খেয়াল করো, ওয়াল হাদসে লিল বেনাই। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা ঈদের নামাজ ওযু করে শুরু করছি, ওযু করে এই আসার সময় তো সময় ছিল, আসার সময় গেছিল, সময় ছিল। ঈদের নামাজে আমরা অনেক সময় আধা ঘন্টা আগে আসি না? ও ঈদের নামাজে কয় ঘন্টা আগে আসি? আমরা তো ঘর থেকে ফুসফাস করে ওযু হালাম করে সব করে, ওযু নয় ওযু তো করছি, আরো তহারতে কুবরাও করছি, গোসল টুসলও করছি, ঈদের নামাজের দিন মসজিদে এসেছি। ওযু আছে তো না, একেবারে গোসল সহ আছে, ওযু আছে তো নয়, গোসল সহ আছে। তো এখন মাঝখানে আমার ওযু ভেঙে গেছে, মাঝখানে আমার নামাজ যখন মনে করো ওই শুরু হয়েছে, 1 রাকাত হয়ে গেছে, ওযু ভেঙে গেছে। এখন
যেটাকে বেনা বেনা বলা হয় দেরি, যেটাকে বেনা করব দেরি। এখন আমাকে উজু করে আসতে হবে না? এখন নামাজ তো 1 রাকাত পড়ে ফেলছি, তাহলে 1 রাকাত ছিল উজু দিয়ে। এখন আমি যদি মাঝখানে যদি আবার উজু করে আসতে চাই, আর রাকাত এটা পাবো না, আর রাকাত এটা পাবো না। এই ক্ষেত্রে কি অবস্থা হবে? এই ক্ষেত্রে আমরা হানিফি মাযহাব মতে তায়াম্মুম করতে পারবে, তায়াম্মুম করতে এনে তায়াম্মুম করে বাকি বেনা করে ফেলতে পারবে। কিন্তু শাফির মতে তায়াম্মুম করে আসতে পারবে, তায়াম্মুম করে বেনা করতে পারবে না, ওযু করেই বেনা করতে হবে। বেনা মানে বেনা মানে তো বুঝো, মাঝখান থেকে মাঝখান নামাজের মাঝখানে উজু ভেঙে গেছে, উজু করে এসে আবার নামাজে যোগ দিই না, সেটাকে বলা হয় বেনা, সেটাকে বলা হয়। তাহলে নামাজ যদি উজু দিয়ে শুরু হয়, উজু দিয়ে মাঝখানে উজু ভেঙে গেছে আবার উজু করতে হবে, তাহলে এই ক্ষেত্রে হানাফি মাযহাব মতে ও তায়াম্মুম করে করতে পারবে, কিন্তু শাফির মতে উজুই লাগবে। এক কথায় বেনার জন্য কি লাগবে? উজু লাগবে। শাফির মতে, আমাদের মতে লাগবে না। এই জন্য বলছিলেন ওয়াবাদা শুরুয়ে, নামাজ শুরু করার পরে কি অবস্থায় শুরু করছে রে? মুতাওয়াজ্জিয়ান, নামাজ উজু করা অবস্থায় শুরু করছে, নামাজ উজু অবস্থায় শুরু করছে, মাঝখানে উজু করতে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু হানফি মাযহাব মতেও কি করতে পারবে? এটা হানফি মাযহাবের কিতাব, এটা হানফি মাযহাব মতে বলছে রে ওয়া আবাদা শুরুয়ে মুতাওয়াজ্জিয়ান। ওই ইয়ার উপর ইয়ার উপর আত্মরে কিসের উপর? কিসের উপর আত্ম? ফিল এবতেদায়ে, তারপরে আচ্ছা ওয়াবাদি শুরুয়ে, ওই আমাদের ইয়ারে বাদু মানে ইয়া আছে দেরি, তো এটা কি ওয়া ফিল এবতেদায়ে, ফিল এবতেদায়ে, তো এটা বাদি কেমনে পড়বে? এটা মুমনির মধ্যে কোন এরাব পড়তেছে? মুরব্বদের কোন এরাব পড়তেছে, কোন ইয়া পড়তেছে বলো না। না না ঠিক আছে তো, তবে বাদ উদে কখন মুমনি হয় কখন মুরব হয় আগেটা লাগবে না? তাহলে হবে যে মুমনি আলাল ফতা বাদ আল হামদে না, এমনি হবে রে ওই মুজাফিলাই মাহাজুব নেই, মুজাফিলাই মাহাজুব তবে জানা আছে, তবে কি আছে তখন হবে রে কি মুমনি আলাল জম। আর মুজাফিলাই জিকির আছে, মুমনি আলাল মুজাফিলাই জিকির থাকলে, মুজাফিলাই খেয়াল করো, মুজাফিলাই জিকির থাকলে বাদু কবলু এগুলো মুজাফিলাই জিকির থাকলে, আবার মুজাফিলাইয়ের মধ্যে কোনো আবার এটার মধ্যে কোনো বিভিন্ন রকমের প্রকার আসেনি। এটা কি এই মানে মুজাফিলাই জিকির থাকলেই মুরব না? খেয়াল করো ঠিক আছে, দেখো এটার মধ্যে বিভিন্ন কোনো প্রকার আছে, দেখো এক অবস্থায় মুমনি মানি ওইটা আর কি শুধু মুজাফিলাই জিকির নেই, মাহাদুব আছে মুনবি আছে তখন, অর্থাৎ মাহাদুব তবে নিয়তের মধ্যে জানা আছে। এই সময় মুমনি আলার রফা, মুমনি আলার জমেরি, মুমনি আলার জম তখন, আর এরপরে বাকি সব মুমনি মুরব না, যদি মুরব ফলে গিয়া এর পর ওয়াবাদি শুরুয়ে ওই গিয়ার উপর আত্ম ফিল এবতেদাই, ফিল এবতেদাই, তাহলে ওয়াবাদি শুরুয়ে, এই ওয়াবাদি শুরুয়ে খেয়াল করো, শুরু করার পরে, শুরু করার পরেও তায়াম্মুম জায়েজ মুতাওয়াজ্জিয়ান, শুরু করছে কি অবস্থায়? ওযু অবস্থায়, ওযু অবস্থায় শুরু করার পরেও তায়াম্মুম কি আছে? জায়েজ আছে। ওয়াল হাদসে, এবং হাদসের পরে, কোন হাদস? লিল বেনায়ে, যে হাদসটা বেনার জন্য, ওই হাদসের পরে যে হাদসটা কিসের জন্য? লিল বেনায়ে। এটা আসলে ওইটার মধ্যে এসে গেছে, তারপরেও এটা ব্যাখ্যা করে আমরা ওই সারের বার পরে দেখিনি। তাহলে এক কথা আসো, বাদি শুরুয়ে, শুরু করার পরে, ওই শুরু করার পরে মুতাওয়াজ্জিয়ান ওযু অবস্থায়, ওয়াল হাদসে এবং কিসের পরে? হাদস লাহেক হওয়ার পরে, লিল বেনায়ে নামাজকে বেনা করার জন্য, অর্থাৎ নামাজের মাঝখানে আমার কি হয়েছে? হাদস হয়েছে, ওযু ভেঙে গেছে, নামাজকে বেনা করতে হবে, ওই নামাজকে কি করতে হবে? বেনা করতে হবে। এই অবস্থায় তায়াম্মুম করা কি আছে? যায় আছে। এখন আসো, আই ইদা সারা
যখন সে শুরু করবে ফি সলাতিল ঈদে, ঈদের নামাজের মধ্যে, ঈদের নামাজের মধ্যে যখন সে নামাজ শুরু করবে, মুতাওয়াজ্জিয়ান ওযু অবস্থায়, সুম্মা সাবাকাহুল হাদস, সুম্মা সাবাকাহুল, অতঃপর তার কাছে কি লাহেক হয়েছে? হাদস লাহেক হয়েছে। ওয়ায়াখাফু, এবং সে ভয় করতেছে, আন্নাহু নিশ্চয়, ইন তাওয়াজ্জা, সে যদি ওযু করে, ইয়াফুতুহু আস-সালাত, ইয়াফুতুহু সলাতু, তাক না, ইয়াফুতুহু সলাতু, তাকে নামাজে হারিয়ে ফেলবে। ইয়াফুতুহু হার মর্দা মুসল্লি, তাহলে ইয়াফুতুহু তাকে হারিয়ে দেবে, আস-সালাতু কে কে নামাজে তাকে হারিয়ে দেবে। তাহলে যা যা লাহু, যেভাবে এবার করবো এভাবে অর্থ করবে, যেভাবে এবার করবো সেভাবে অর্থ করবো। তাহলে ইয়াফুতুহু তাকে হারিয়ে ফেলবে, আস-সালাতু নামাজ, ঠিক আছে না? যা যা লাহু, তাহলে এই ক্ষেত্রে তার জন্য জায়েজ হবে আইয়া তায়াম্মামা লিল বেনাই, বেনা করেন। কথাটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ কিছু বলবে বেনা করতে বলতেছে যে, মনে করেন মুনাসাবিক নামাজের মধ্যে যদি বেনা করি, বেনা করতে গেছি আর কি, উজুর মাঝখানে যদি হাদস হয় তাহলে বেনা করতে গেছি, তো এসে দেখতেছি যে নামাজ শেষ, তাহলে আমি যেখান থেকে আবার বলো, উজু করতে গেছি তো, আর শেষে দেখতেছি যে নামাজ শেষ হয়ে গেছে, তাহলে আমি যেখান থেকে নামাজ পাই নাই এখান থেকে শুরু করবো না? ওই যেখান থেকে ফাউরাই সেখান থেকে বেনা, তো ওয়া খেয়াল করো, এমনি বেনা ওই মুসল্লির কয়েকটা কি আছে, এই বেনা কোনটাকে বলা হয়? আমরা যেটা বেনা বলি, বেনা তো হলো মাঝখানে যেটা আমরা কি করি, এসে যোগ দিই, এসে যোগ দিই, এটা হলো বেনা, এটা হলো কি? আর তুমি যেটা বলতেছো এটা হলো আমি গেলাম এসে ফাইলাম না, বাকিটা আমি নিজে নিজে আদায় করলাম, এটা তো বেনা হচ্ছে না, এটা তো নিজে নিজে পড়বো। নামাজের মাঝখানে গেছি, নামাজের মাঝখানে গেছে, তো নামাজের মাঝখানে গেছো, এখন যদি আমি, এই জন্য তো আমাদের হানিফি মাযহাব মতে কি করবে দে, ওই যেটা ওযু ভেঙে গেছে সঙ্গে সঙ্গে এখানে তায়াম্মুম করে ফেলবে, তাহলে তার কি হচ্ছে না, নামাজ আমার থেকে বাদ যাচ্ছে না, কারণ তায়াম্মুম করতে তার সময় লাগতেছে না, তায়াম্মুম করতে তো আর সময় লাগতেছে না। যদি কি অনেক সময় তো মসজিদ বড় হয়, যেখান থেকে তারা হদস লাহেক হবে, ওখান থেকে আসার পর যদি সে তায়াম্মুম করতে নামাজ ওখান থেকে আসবে কেন? এখানে তায়াম্মুম করে ফেলবে, এখান থেকে আসবে কেন? এটা যেটা আছে এটা মাটি না, মিন জিন ছিল আর, তো এটা তো মিন জিন ছিল আর, এখানে তায়াম্মুম করে ফেলবে, বাবা আসবে কেন? নামাজ এক রাকাত না পেলে কি হবে? প্রথমের রাকাত না পেলে ইসের এটা তো কজা করার সিস্টেমের মধ্যে, এটা কজা করার সিস্টেম আছে, তবে জটিল, দেরি জানতে হবে, দেরি জানতে হবে। তো যদি আসো খেয়াল করো, এটা তো এই মশলা না, এটা তো ভিন্ন মশলা। তাহলে আসো আবার খেয়াল করো, কই কই আচ্ছা, অর্থাৎ ইদা সারা, যখন সে শুরু করবে ফি সলাতিল ঈদে, নামাজ, ঈদের নামাজ, মুতাওয়াজ্জিয়ান ওযু অবস্থায়, সুম্মা সাবাকাহুল হাদসু, অতঃপর তার কাছে হাদস যুক্ত হয়েছে, ওয়ায়াখাফু, এবং সে ভয় করতেছে, আন্নাহু নিশ্চয়ই সে, ইন তাওয়াজ্জা, যদি সে ওযু করে, ইয়াফুতুহু তাকে হারিয়ে ফেলবে, আস-সালাতু নামাজে, তাহলে যা যা লাহু তার জন্য জায়েজ হবে আইয়া তায়াম্মামা, তায়াম্মুম করা, লিল বেনাই, ঠিক আছে না? এটার উপরে ফতোয়া, এটাই সহিহ কওল। ওয়াল হাদাসু লিল বেনাই, যেটা বলছে ওয়াল হাদাসু লিল বেনাই, ওয়াল এটা আতফুন আলা শুরুয়ে লিখে দিছে, তো ওয়াল হাদসে, ওয়া খেয়াল করো, বাদা শুরুয়ে মুতাওয়াদ্দিয়ান, ওয়াল হাদসে লিল বেনাই। আচ্ছা, এটা এইভাবে বলবো না, আমরা বাদা শুরুয়ে মুতাওয়াদ্দিয়ানকে, খেয়াল করো, আমরা বাদা শুরুয়ে মুতাওয়াদ্দিয়ানকে ওযুর সাথে লাগাইলাম। এই খেয়াল করো, নামাজের শুরুটা দুই ধরনের হতে পারে, এই খেয়াল করো, নামাজের শুরুটা দুই ধরনের হতে পারে, ওযু করে শুরু করলাম, আবার ওযু করে এসেছি, ওযু করে, অথবা ওযু করি নাই, তায়াম্মুম করে শুরু করছি। এই একটা হলো নামাজ শুরু করছিলাম কি দিয়ে, ওযু করে, আর একটা হলো যে কোনো একটা কারণে তায়াম্মুম করেও কি শুরু করতে পারি না, তায়াম্মুম করে শুরু করছি, মাঝখানে হাদস হয়ে গেছে, তো ওয়াল হাদস লিল বেনা, এটাকে ওই তায়াম্মুম করে শুরু করার সাথে লাগাও, আর ওই বাদি শুরুয়ে মুতাওয়াদ্দিয়ান, এটাকে ওযু করে শুরু করার উপর লাগাও। কথা বুঝতে পারছো? অর্থাৎ তুমি ওযু করে শুরু করো,
কিংবা তয়াম্মুম করে শুরু করো। মাঝখানে যদি তোমার হাদস লাহেক হয় তাহলে ব্যানার জন্য কি করতে পারবে? তয়াম্মুম করতে পারবে। এটা এখন মানে হাল ধরলে আগের জুমলা থেকে ও মুতাওয়াদ্দিয়ান এমনি তো আমাদের হাল ধরতে হয়। আমিও হাল চিন্তা করছিলাম প্রথমে, দেখতেছি এইটা তো সহজে আমাদের হয়ে যাচ্ছে যে বাদি শুরুয়ে মুতাওয়াদ্দিয়ানকে আমরা হাল ধরলাম। তারপর ঠিক আছে না, ওয়াল হাদসে এবং হাদস লাহেক হওয়ার পরে লিল বেনাই বেনার জন্য তো লাগতেছে না ওইটাকে ওই হাদস ওয়া একটা অতটা এসে যাচ্ছে। এখন আসল মোয়ামেলা হলো তুমি অদু অবস্থায় নামাজ শুরু করছো, তো পরে আবার তৈমুম করবে কেন? হাদস হয়ে গেছে। হাদস হয়েছে দেরি, এটা কি আর হাদস ওইটাকে হাল করে এটার সাথে তো যুক্ত করতে হচ্ছে না। আমি পরে অদু কেন শুরু করবো, তৈমুম কেন করবো? হাদস হওয়ার কারণে আমি অদু করে নামাজ শুরু করেছি, এরপরে আমি আবার তৈমুম করব কেন? নিশ্চয় তো হাদস তো হয়েছে, অদু ভেঙে গেছে তো অদু। অথবা খেয়াল করো হাদস লাহেক হওয়ার পরে আমি ব্যানার জন্য তয়ম্মুম করব, তাহলে এখানে পরে হাদস এটাও কি এটা হলো ওই তয়ম্মুম করে নামাজ শুরু করছি, এটাকে তয়ম্মুম করে নামাজ শুরু করার মধ্যে নিয়ে দাও। আর বাদি শুরুয়ে মুতাওয়াদ্দিয়ান এটাকে ওযু করে নামাজ শুরু করার মধ্যে নিয়ে দাও, তাহলে বস হয়ে গেল। আর আমাদেরকে তো বেশি লম্বা শুরু করার দরকার তো নেই। তাহলে ওয়াবাদি শুরুয়ে মুতাওয়াদ্দিয়ান ওযু অবস্থায় নামাজ শুরু করার পরে ওয়াল হাদসে এবং হাদস শুরু হাদস লাহেক হওয়ার পরে তাহলে তয়ম্মুম করা জায়েজ লিল বেনাই বেনার জন্য, ঠিক আছে না? আই অর্থাৎ হাদিসটা ইমামের হলো, হাদস এটা ইমামের হলে নামাজ পড়ার জন্য মাত্র এটা আরেক মশলা হাদস ইমামের হইতে পারে না। ইমাম এটা কি ফেরেশতানি, যার কাছে মানবীয় এই সমস্ত গুণাবলী নাই, তো এটাও তো আমাদের মতো মানুষ, এটা ইমামের মশলা আরি, তখন উনি কি বানাই দিবে? আরেকজনকে ইমাম বানাই দিবে, আরেকজনকে কি পিছন থেকে ইমাম বানাই দিবে, এটা তো ইমামতির মশলা আরি, অসুবিধা নেই, এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো যা দা রাহু আইনের, আচ্ছা ধরো আই অর্থাৎ ইদা সারা যখন কেউ শুরু করবে ফি সলাতিল ঈদ, ঈদের নামাজ মুতাওয়াদ্দিয়ান ওযু অবস্থায়, সুম্মা সাবাকাহুল হাদস অতঃপর তার কাছে হাদস লাহেক হয়েছে, ওয়া হাফু এবং সে বই করতেছে, আন্নাহু নিশ্চয় সে ইন তাওয়াজ্জা যদি সে ওযু করে ইয়াফুতুহু তাকে হারিয়ে ফেলবে, আসসালাতু নামাজ, জাদা লাহু তার জন্য জায়েজ হবে আইয়া তায়াম্মামা লিল বেনাই ওয়া হাদা ইন্দা আবি হানিফা, এটা ইমাম আজম এবং এটার উপরেই ফতোয়া খেলাফান লাহুমা, কিন্তু কি খেলাফান লাহুমা কিন্তু সাহেবাইনের কি খেলাফ। তিনি বলতেছেন এই ক্ষেত্রে ওয়া ওযু অবস্থায় শুরু করলে কি হবে না, তো এই ওযু অবস্থায় শুরু করলে মাঝখানে তয়াম্মুম করতে পারবে না। তো হলো ওইন সারা, এই খেয়াল করো ওইন সারা যদি কেউ শুরু করে বিত্তায়াম্মুমে তায়াম্মুম দ্বারা ওয়াসাবা কাহুল হাদস এবং তার কাছে হাদস লাহেক হয়েছে, যা দা রাহু তায়াম্মুম লিল বেনাই। এখন আমাদের উপরে এবার এখন ক্লিয়ার হয়ে গেছে, তো এই জন্য উপরে বাক করে ফেলছে রে, এই জন্য উপরে বারটাকে কি করে ফেলছে রে, বাক করে ফেলছে রে। তো ধরো ওইন সারা আসলে তো ওয়া ব্যাখ্যা করছে তো সারে হে রে, কিন্তু মাতেনের এবার তো তার এত ব্যাখ্যা নাই, তো মাতেনের এবারতের মধ্যে ব্যাখ্যা নাই ঠিকই, তবে উনি ব্যাখ্যাকে সামনে রেখেই এবারতকে সাজিয়েছে, এই জন্যই তো এখান থেকে আমাদের সারে এই ব্যাখ্যাগুলো করেছেন, কারণ উনি এবারতটা একসাথে বলে ফেলতে পারতেন, কিন্তু যেহেতু এখতলাফ আছে এই জন্য এখতলাফের আলুকেই উনি এবারকে ভাগ করেছেন। ধরো ওইন সারা যদি কেউ শুরু করে বিত্তায়াম্মুমে তায়াম্মুমের সাথে নামাজকে শুরু করলো, মানে ঈদের নামাজ, ওয়াসাবা কাহুল হাদস এবং তার জন্য হাদস কি হয়েছে লাহেক হয়েছে, যা দা লাহু তার জন্য জায়েজ হবে আত-তায়াম্মুমু লিল বেনাই বিল ইত্তেফাক। আসো ফাকৌলুহু হুয়া, ফাকৌলুহু এখন মাঝখানে এসে আমাদেরকে কোথায় যাচ্ছে জানোনি? ওই শুরুতে যাও, শুরুতে আসেনি হুয়া, হুয়া আসেনি হুয়া আর বাবু তায়াম্মুম এটা শিরোনাম, মুরে বারতে আসো হুয়া আসেনি, বলে হুয়াইটা মুক্তাদা, হুয়াইটা কি এখন তরকিবের দিকে চলে গেছে। ফাকৌলুহু এই মাতেনের ভারত হুয়া লেমুহুদিসিন, শুধু হুয়া বলে নাই, হুয়ার সাথে আরেকটা শব্দ লাগাই দিছে লেমুহুদিসিন, হুয়া লেমুহুদিসিন আসেনি, তাহলে হুয়াইটা লেমুহুদিসিন তো বা যা হওয়া তা হয়ে হবে দেরি, কিন্তু হুয়া যেটা আছে এটা মুবতাদাউন, হুয়াইটা কি। তারপর আসো
ওয়া জরবাতুনকে আমরা মনে হয় এখনো পাই নাই, ওই ভাবদা আরো পরে গিয়ে ওয়া জরবাতুনকে এখনো পাই নাই, জরবাতুনকে গিয়ে ভাবদে আর একটু পরে এই সামনে জরবাতুন পাবে। এটা হলো খবরুহু, ওই মুক্তাদার খবর। ওয়া কোথায় মুক্তাদা কোথায় খবর, মাঝখানে অনেক ইতিহাস চলে গেছে। তাহলে গেল করো ফাকৌলুহু হুয়াল মুহদিসিন, এই হুয়াল মুহদিসিন এটা মুক্তাদাউন, এটা কি মুক্তাদা। ওয়া জরবাতুন এবং জরবাতুন এটা খবরুহু। আচ্ছা ওয়ালাম ইয়াকদিরু আসেনি, আই লম ইয়াকদিরু আছে না, লম ইয়াকদিরু আলাল মাই, তাহলে লম ইয়াকদিরু এটা সিফাতুন লে মুহদিসিন। ওয়া এই খেয়াল করো ওই ওয়ালাম ইয়াকদিরু যেটা আছে লে মুহদিসিন ও জুনুবিন ওয়াহাইদিন ও নুফাসা, লম ইয়াকদিরু যারা কি রাখতেছে না, ক্ষমতা রাখতেছে না, আলাল মায়ে, তাহলে লম ইয়াকদিরু যেটা আছে এটা হলো সিফাতুন, সিফত তার সিফত লে মুহদিসিন, মুহদিস এবং ওয়ামা বাদাহু, মুহদিস এবং ওই মুহদিস এবং যা কিসের পরে আছে, ওই যা তারপরে আছে, ওই ধরো লে মুহদিসিন এটা মুহদিসের জন্য সিফত, ওয়ামা বাদাহু এবং যেটা এর পরে আছে, মুহদিসিনের পরে আছে। কাজ জুনুবে ওয়াল হাইদে, ওয়া মুহদিসের পরে কি আছে রে, যেমন জুনুব ওয়াল হাইদ, ওয়াগাই রিহিমা, ওয়াগাই রিহিমা, এই দুইটা ছাড়া আরো আছে না, আরো আছে কি না, এই এদের সবার জন্য সিফত হয়ে গেছে কে, লম ইয়াকদিরু, ঠিক আছে না। ও কৌলুহু লেবুদিহি, ও কৌলুহু মাইলান আছে না, ও কৌলুহু মা তেনে ভারত লেবুদিহি মাইলান, লেবুদিহি মাল মা তুফাত, ওয়া লেবুদিহি মাইলান, এটার অনেক মাতুফ আছে না, এটার অনেক মাতুফ আছে না। এই কি কি কারণে পানি ব্যবহারে ক্ষমতা রাখবে না, প্রথমে বলছে লেবুদিহি পানি দূর হওয়ার কারণে 1 মাইল পর্যন্ত, এরপরে ওষুধ রোগ বেড়ে যাওয়ার কারণে, এই হওয়ার কারণে, এই হওয়ার কারণে, এই হওয়ার কারণে আছে না, এগুলো সব মাতুফ। তো মাতুফের জমা মাতুফ আখেরি, তো ধরো এই মা ও কৌলুহু লেবুদিহি মাইলান, লেবুদিহি মাইলান, এই 12টা মাল মাতুফাত, তার সমস্ত মাতুফগুলোকে নিয়ে মুতাআল্লিকুন, মুতাআল্লিক বেকৌলি লম ইয়াকদিরু, এটা লম ইয়াকদিরুর কি মুতাআল্লিক। ওফিল ইবতিদায়ে, ওফিল ও আচ্ছা ওই এখানে ওই ফিল ইবতিদায়ে কোথায় লাগাইছে দেখো, ওই আছে না এই খৌফা ফৌতি সলাতিল ঈদ ফিল ইবতিদায়ে, এই জানো না খৌফা ফৌতি সলাতিল ঈদ ফিল ইবতিদায়ে, এখানে ফিল ইবতিদায়ে নাই, এইটা বলতেছে এখন ও ফিল ইবতিদায়ে, ও ফিল ইবতিদায়ে, আর ফিল ইবতিদায়ের মধ্যে মুতাআল্লিকুন বিল মুবতাদা, মুতাআল্লিকুন ওয়া ফিল ইবতিদায়ে যেটা আছে ফিল ইবতিদায়ে, ও ফিল ইবতিদায়ে মানে ফিল ইবতিদায়েরই, আবার সাই এখানে অর্থ করিও না, ও ফিল ইবতিদায়ে ইবতিদার মধ্যে, এটা তোর কি বলতেছে রে, এখানে অর্থ করবে না, এখানে লব্জ বলবে দে, এখানে কি বলবে দে, ও ফিল ইবতিদায়ে মানে ফিল ইবতিদা, এটা হ্যাঁ ওয়া লিমুহদিসিন মুবতাদা বলছে যে এখানে ওয়া মুবতাদা লিমুহদিসিন খবর আওয়াল না, ওয়া লেমুহুদিসিন, ওয়া যদি বলো দে হুয়া লেমুহুদিসিন ও জুনুবিন ওয়াহাইদিন ও নুফাসা, ঠিক আছে না। আচ্ছা তাহলে মুক্তাদা খবর মিলে, মুক্তাদা খবর মিলে, তো ওই খেয়াল করো যদি বলি দি লেমুহুদিসিন ও জুনুবিন ওয়াহাইদিন ও নুফাসা, ও নুফাসা লাম ইয়াকদিরু আলাল মাই, আলাল মাই। আচ্ছা এই হুয়ালে মুহুদিসিন এটা তো খবর করা যায়, তো এই খবর কিন্তু মুসান্নেফরা খবর করেন না দেখতেছি, মুক্তাদার ভিতরে দিয়ে দিছে, তাহলে আমরা মুক্তাদার ভিতরে যখন দিয়ে দিছি আমরা মুক্তাদার ভিতরে রেখে দিই, আমরাও তরকিব করে মুক্তাদার ভিতরে রেখে দিব দেরি। তরকিব তো আর এক ধরনের হয় না, তরকিব তো বিভিন্ন রকমের করা যায়, তো এই সারে যখন এটাকে মুক্তাদার ভিতরে রেখে দিয়েছে, অর্থাৎ লেমুহুদিসিন ও জুনুবিন ওয়াহাইদিন এটাকে মুক্তাদার ভিতরে ডুবাই দিছে, লম ইয়াকদিরু সহ সবাইকে, ওই জরবাতুনকে নিয়ে খবর ধরছে, তো আমরা এভাবে রেখে দিই। আর তুমি যেটা বলতেছ তরকিব তো আর কোনো একটা শুদ্ধ হলে আরেকটা বুড়ো হয়ে যাবে সেই কথা তো নয়। তো ধরো
খেয়াল করো। আচ্ছা তারপরে কই ওফিল এবতেদায়, ওই ফিল এবতেদা যেটা আছে, ওই ওফিল এবতেদায় ফিল এবতেদা যেটা আছে এইটা মুতাআল্লিকুন, এটা মুতাআল্লিক বিল মুবতাদায়ে। আবার এই মুক্তাদা মানে লফজ মুক্তাদা নই, এই মুক্তাদা মানে তরকিবের মুক্তাদা, এই মুক্তাদা মানে লফজ মুক্তাদা নই, কারণ এখানে মুক্তাদা নাই তো। আরে আসো না, বলবে তো আসো। এই তাহলে আমি বলতেছি ফিল এবতেদাই, এটা হলো লফজ এবতেদা, ফিল এবতেদাই। এবার এর মধ্যে ফিল এবতেদাই আছে না? আছে। তবে বিল মুক্তাদা এর মধ্যে কোনো মুক্তাদা শব্দ নাই, তরকিবের মুক্তাদা, এগুলি কি আল্লাহ কি? তাহলে আসো এই ও ফিল এবতেদা, এই ফিল এবতেদা শব্দ এটা মুতাআল্লিকুন, মুতাআল্লিক বিল মুক্তাদায় তাকদীরুহু, তার আসল তার। এখন তোমাকে এই মুতাআল্লিক এমনি দেখা দিচ্ছে, এখন এবার বলতেছে তাকদীরুহু, ওই এবারতের আসল, ওই এবারতের ওই কালামের কি আসল? আত-তায়াম্মুমু, আত-তায়াম্মুমু, তায়াম্মুম লিখাউফে ফাউতে সলাতিল ঈদ ফিল ইবতিদা। অর্থাৎ উনি এখানে একটা তায়াম্মুম শব্দ কি মেনেছেন? মাহাদুব মেনেছেন। তো তায়াম্মুম শব্দ মাহাদুব মেনে এটার সঙ্গে কি করে দিয়েছেন? মুতাআল্লিক। তো এই ক্ষেত্রে তার অসুবিধা নাই। তাহলে ধরো ও ফিল ইবতিদায়ে, ফিল ইবতিদা শব্দ এটা মুতাআল্লিকুন, এটা মুতাআল্লিক বিল মুবতাদায়ে, মুবতাদার সাথে। তো মুবতাদা কোনটা দেখা দিচ্ছে? ও তাকদীরুহু, ওই ইবারতের এই সূরত, ওই ইবারতের সূরত, ওইটারই খাউফে ফাউতে সলাতিল ঈদ ফিল ইবতিদায়ে। এই ইবারতটাকে আমরা সাজাইতে পারি এভাবে, তাকদীরুহু ওই ইবারতের সূরত হলো আত-তায়াম্মুমু, তায়াম্মুম লিখাউফে ফাউতে সলাতিল ঈদ, লিখাউফে ফাউতে সলাতিল ঈদ ফিল ইবতিদায়ে ওয়া বাদা শুরুয়ে মুতাওয়াজ্জিয়ান, ওয়া বাদা শুরুয়ে মুতাওয়াজ্জিয়ান। ঠিক আছে না? তবে আচ্ছা এরপর একটা জরবাতান শব্দ বলছে, এই জরবাতান শব্দ বলছে ওয়া বাদা শুরুয়ে মুতাওয়াজ্জিয়ান, জরবাতান। খেয়াল করো ভালো করে। আচ্ছা জরবাতান মানে একবার না? এই জরবাতান মানে কি? একবার। এই জরবাতুন কোনো ইয়া নই, খবর নই, খবর এখনো আসে নাই। এটা এবারতের মধ্যে সাড়ে হেলে বারোতে লাগাইছেন দে, এটা হবে দে এইরকম। খেয়াল করো। তারপর তোমরা একটু দেখিও তো জরবাতানকে কোনো সুন্দর জায়গায় ফিট করা যায় কিনা। আমি ফিট করি একটা, তারপরেও তোমরা দেখবে আর কি। আচ্ছা আমরা নামাজ, এই খেয়াল করো, আমরা নামাজ তায়াম্মুম করে শুরু করতেছি, আমরা নামাজ তায়াম্মুম করে কি করতেছি? শুরু করতেছি। তায়াম্মুম করে ওই ওযু ভেঙে গেছে নামাজ শুরু করার আগে, ওখানে বলছে না ওয়াল হাদসে লিল বানাই, এটাকে আমরা কিসের সাথে লাগাইছি? এটাকে আমরা অর্থাৎ নামাজ তায়াম্মুম করে শুরু করছি, মাঝখানে হাদস হয়ে গেছে। এই ক্ষেত্রে বেনার জন্য তায়াম্মুম করা তো বিল ইত্তেফাক কি আছে? জায়েজ আছে। এখন খেয়াল করো, যদি আমাদের এখন বর্তমানে আগের মসজিদ কম ছিল, জমাত কম হইতো, এখন আমাদের বাড়িতে দেখবে রে ওই ঈদের দিন সকালে, এখন আমার মনে হয় যারা মহিলারা যারা আছে তারা কিছু বুঝবে না, কারণ এদিকে একটা জমাত চলতেছে, এদিকে একটা জমাত চলতেছে, এদিকে মাইক, এদিকে মাইক, মানে 1 মাইলের ভিতরে অন্তত 8-10টা মনে হয় জমাত চলতেছে, 8-10টা মনে হয় ঈদের জমাত চলতেছে। জুমার জমাত এইরকমেরই, আমাদের ঘরের মধ্যে বসলে 2-3 দিকের মাইকের ঈদের জুমার নামাজের আওয়াজ এবং ঈদের নামাজের আওয়াজ। তো এখন ওই আমি যখন অসুস্থ ছিলাম, ঘরের মধ্যে জুমা ফাইতে যেতে পারি নাই, তখন দেখতেছি ওরে বাপরে বাপ, এদিক থেকে এক জুমা, এদিক থেকে এক জুমা, কয়েক জুমা ঘরের ভিতর এসে গেছে, কয়েক জুমা ঘরের ভিতর এসে গেছে। তো এখন আমরা এখানে আমি তায়াম্মুম করে নামাজ শুরু করতেছি, তায়াম্মুম করে নামাজ শুরু করতেছি, কিন্তু জানিনি এই মসজিদে 8টা ঈদের জমাত, ওই মসজিদে 8:15। এই ক্ষেত্রে কিন্তু তায়াম্মুম করে নামাজ শুরু করা জায়েজ হবে না। এখানে হবে কি? জরবাতান। এখানে জরবাতান অর্থাৎ নামাজ এটা যদি একবারেই হয়, আর একবার যদি আশেপাশে না থাকে, আর একবারে যদি আশেপাশে না থাকে, কিছু দূর করে জমাত থাকছি উজু করে, তো এটাকে কেমন করবো? তায়াম্মুম করে। তায়াম্মুম এটা তো ফারক অবস্থায় এনে, এই জন্য তুলে আসো ওয়াবাদা শুরুয়ে মুতাওয়াদ্দিয়ান জরবাতান। এই অবাদা শুরুয়ে, অবাদি শুরুয়ে, ওইটা ফিল ইবতিদায়ে অবাদি শুরুয়ে বলো না, শুরু করার পরে মুতাওয়াদ্দিয়ান ওযু অবস্থায়, এই ওযু অবস্থায় শুরু করার পরে
জরবাতান। আচ্ছা ও আবার আরেকটা খেয়াল করো, মাঝখানে যদি আমার হাদস লাহেক হয়, অজু করে নামাজ শুরু করছি, এই অজু করে নামাজ শুরু করছি, মাঝখানে হাদস লাহেক হয়ে গেছে, তায়াম্মুম করতে হবে কিনা? তায়াম্মুম করতে হবে। যদি নামাজ যদি এটা একবার হয় এই ক্ষেত্রে পারবে দে, আর যদি ফাঁসে যদি আরেকবার 15 মিনিট পরে হয়, এখন তো ফাঁসে হচ্ছে রে, এটাও জানি আমরা, কারণ আগে এখন এমন অবস্থা যে আগে থেকে নামাজের সময় জানি। আমাদের মসজিদে 8টায়, আমাদের ফাঁসের মসজিদে 8:15, এরপরের মসজিদে 8:30, এগুলো সব আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি অজু করে নামাজ শুরু করছো, মাঝখানে হাদস লাহেক হয়ে গেছে, তায়াম্মুম করে আর বেনা করতে পারবে না, তায়াম্মুম করে আর বেনা করতে পারবে না। তোমাকে অজু করে ওই ওখানে গিয়ে আবার শুরু থেকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তাহলে আবার শুরু হয়ে মুতাওয়াদ্দিয়ান, অজু অবস্থায় নামাজ শুরু করার পরে জরবাতান, এমত অবস্থায় নামাজটা একবারই হবে। এই এমত অবস্থায় নামাজটা কি হবে? একবারই হবে। কথাটা বোঝা গেছে? কথা ক্লিয়ার হয়েছে নি? তারপর আসো, আমি জরবাতানকে এই অর্থে লাগাইলাম, এমনি মোটামুটি আছি, কনফার্ম আছি, তারপরে একটু সন্দেহ লাগতেছে আর কি, তারপরেও তোমরা আর একটু দেখিও না। বললো যে লিবু দিহি মাইলান এবং কারমাত ভাজ যেগুলো আছে, এগুলো আমি একটা দিলের সাথে মুতাল্লিক। এরপরে যেটা উজ্জা করার দেখালো লিহু ফি ফাউতি সালাতি, এখানে মুতাল্লিক হচ্ছে তায়াম্মুমের সাথে। এটা বাক করছে দেরি, তুমি করলেও করো, না করলেও না করো, কোনো অসুবিধা তো নেই। আমি চাইলে কি করতেও পারি না? প্রত্যেকটাকে আমি ফিতক ফিতক আত্ময়ম্মু ধরে ধরে সবগুলো প্রথমে বললো যে আমি একটা দিলের সাথে মুতাল্লিক। এখন উজ্জা করার মধ্যে হচ্ছে যে লামি একদিনের সাথে মোতাল্লেক, তুমি চাইলে মোতাল্লেকও করতে পারো, তুমি চাইলে আবার বা এটাকে একটা বিশেষ ইয়া দিয়ে ভাগও করে ফেলতে পারো, অসুবিধা কি? ওইটা তো হাই ওইটার সাথে মোতাল্লেক ধরতে হবে। এটা তো আমাদের তরকিবের একটা ইশারা দিছে দেন, তরকিবের কি দিছে রে? এই তরকিবেই যে হবে আর অন্য কোনো তরকিব হবে না সেই কথা তো আর নয়। আমাদের অর্থ ঠিক থেকে তুমি যেদিকে যাও সেদিকে করো, কোনো সমস্যা নেই। যখন সমস্যা নাই তখন এতরাজও চলবে না, যখন সমস্যা নাই তখন এতরাজও চলবে না। তাহলে খেয়াল করো, আও সলাতিল জানাজাতে, আও সলাতিল জানাজাতে লেগাইরিল ওলি লা ওয়া আও সলাতিল জানাজাতে, অথবা তায়াম্মুম কিসের জন্য? জানাজার নামাজের জন্য। এই তায়াম্মুম কিসের জন্য? লে সলাতিল জানাজাতে, জানাজার নামাজের জন্য। লেগাইরিল ওলি, ওয়া বাবা মারা গেছে, ছেলে ওলি, আল্লাহ সবাইকে হায়াত দান করুক। ছেলে মারা গেছে, বাবা ওলি, বাবা ওলি। এখন খেয়াল করো, ওই আমি নামাজ পড়তে গেছি, আমি ওলি নই, জানাজার নামাজ, অজু করে আসতে গেলে নামাজ কি হয়ে যাবে? চলে যাবে। তো এমন করে কি করতে পারবো? এখন যে ওলি হবে তার জন্য কিন্তু অজু তায়াম্মুম করে নামাজ পড়ার, কারণ তার জন্য জানাজা অপেক্ষা করতে হবে। সে না আসা পর্যন্ত জানাজা শুরুই করতে পারবে না, সে না আসা পর্যন্ত জানাজা শুরুই করতে পারবে না। কথাটা বোঝা গেছে? আও সলাতিল জানাজা, আও সলাতিল জানাজা। ওয়া ওই আমাদের কদম মুবারক মসজিদের খতিব ছিলেন দে, ওয়া দিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের, আবার ওই আমাদের সাবেক বাইশ সহির উসমানুদ্দিন হুজুরের উস্তাদ, উনির নামটা কি? কদম মুবারক, কদম মুবারক মসজিদের খতিব ছিলেন, জবরদস্ত আলেম। আমাদের জামাইয়াও কিছুদিন পড়াইছিলেন ওখান থেকে রিটায়ার হওয়ার পরে। তো উনি ওনার জানা যায়, আমাদের হাশমি শাহ হুজুর, আমাদের নঈমী শাহ হুজুর, ওনারা সবাই গেছিলেন। তো এখানে কদম মুবারক মসজিদে জানাজা হয়েছে, এরপরে ওনাকে বাড়িতে নিয়ে আরেক জানাজা পড়বে। তখন আমাদের নঈমী শাহ হুজুর ওই ইয়ার মধ্যে বক্তব্যের মধ্যে বলছিলেন, জানাজার নামাজ 2 বার পড়ার দরকারটা কি? দরকারটা কি? একবার পড়লে তো হয়ে যাইতো, জানাজার নামাজ যেহেতু 2 বার পড়া জায়েজ নাই। আমাদের এখানে যেটা আমরা করি, এটা হিলা করি দিই, হিলা, হিলা মানে একটা কৌশল করি দিই, এটা ইয়াদা, এটা ইয়াদা, আগেরটাকে বাদ দিয়ে আরেকটা ফুরিয়ে দিই। যেহেতু আগেরটা ওলিয়ে পড়ে নাই, এই জন্য ওলিয়ে চাইলে আগেরটা বাদ দিয়ে আরেকটা ফুটতে পারবে। এগুলো হলো হিলা, হিলা গবেষণা মানে কৌশল। কিন্তু এমনি জানাজার নামাজ কি নাই? তকরার, একটা হলো তকরারে জানাজা, আর একটা হলো ইয়াদা এ জানাজা। ইয়াদা এ জানাজা জায়েজ, অর্থাৎ আগে ওলিয়ে পড়ে নাই, এখন ওলিয়ে। এই জন্য আগের নামাজে যদি ওলিয়ে পড়ে ফেলে দ্বিতীয় নামাজ আর পড়তে পারবে না। তা আমরা কি করি? ওলিকে বাদ দিই, ওলিকে বাদ দিই। এটা একটা কৌশলেরই, একটা হিলারি। তো এখন এখানে জানাজান ওই আমাদের অন্য আলেমরাও ছিলেন,
অন্য আলেমরাও ছিলেন। তো এই যাক একান্ত আবার আশিমি চৌধুরীকে সাক্ষী বানিয়েছে, হুজুর ঠিক না, যেহেতু আশিমি চৌধুরী ওনারা উস্তাদ, যে হুজুর জানাজার নামাজ 2 বার জায়েজ নাই, তকরারে জানাজা জায়েজ নাই, ঠিক কিনা? আশিমি চৌধুরী বলছেন যে ঠিক। এর পরবর্তী একটা অনুষ্ঠানে একজন আলেমে ওই আমাদের নৈমি চৌধুরীর সমালোচনা করে বলতেছে যে মানুষ বুড়া হলে কি হয়ে যায়, অত বড় শয়তান দেখো, বলো না তুমি একটা জিনিস বলো, কিন্তু একটা শালীনতা নাই, একটা আদব নাই, একটা আদবের মধ্যেও তো বলতে হবে। তো বলছে মানুষ বুড়া হলে একটু লুজ হয়ে যায়, কি হয়ে যায়? লুজ হয়ে যায়। এই জন্য ওখানে বলছে রে ওই জানাজার নামাজ নাকি তকরারে জানাজা নাকি কি নাই, জায়েজ নাই। বলে তকরারে জানাজা কি আছে, জায়েজ। উনি জায়েজের পক্ষে বলতেছে দেরি, জায়েজের পক্ষে বলতেছে নৈমি চৌধুরীটাকে ভুল ধরতেছে রে বেয়াদবির মাধ্যমে, কিন্তু মানুষটা বেয়াদব, ও আদবের মাধ্যমে কথা বলতে পারে না। তো এই আচ্ছা যাক, এখানে আমাদের সুলেমান হুজুর ছিলেন, আমিও ছিলাম। তো সুলেমান হুজুর ওনাকে ডাক দিলেন, উনি বক্তব্য দিচ্ছে, দেখেন বক্তব্যে মাঝে মাঝে বলতেছে রে, তো সুলেমান হুজুর ডাক দিয়ে বলতেছেন যে ঠিক তো জানাজার নামাজ তকরার জায়েজ নাই, তকরার কি নাই, জায়েজ নাই, বারবার পড়া জায়েজ নেই। তো উনি বলছেন যে আমি ফতোয়া দিয়ে লেখে জামিয়ায় ফাটিয়ে দেবো আর কি, জায়েজ যে আছে ফতোয়া দিয়ে জামিয়ায় ফাটিয়ে দেবো আর কি। আমি বসা ছিলাম, আমি হুট করে কথা বলে উঠলাম, বলছি হুজুর একবার নাকি ফতোয়াটা ফাটাইছিলেন জামিয়ায়, আমাদের হুজুররা নাকি কাটতে 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 শব্দ একটাও কি রাখে নাই, বাকি রাখে নাই। তো এখনো ফাটাবেন, সেটাও লাল হলম দিয়ে কাটতে কাটতে শব্দ একটাও বাকি থাকবে না, শব্দ একটাও। ওই একবার আমাদের এখানে আমাদের ফুরকান চৌধুরী আমাদের উস্তাদ বা দেখো নাই, উনি ছিলেন, উনি একটু ওই আমার মতো গুফ ফেলে দিতেন, গুফ ফেলে দিতেন, এলার্জি বেশি ছিল, আমি গুফ রাখতে পারি না। এমনি গুফের মধ্যে মুস্তাহাব হলো ওই গুফকে কসর করা, কসর একেবারে ফেলে দেওয়া মকরু, মকরুতে কোনো মকরু তাহারিমি নয়, তো এই একেবারে ফেলে দেওয়া ভালো নয়, এটা শরীরের জন্য ক্ষতি। তো এখন ফুরকান চৌধুরী আমার মতো গুফ ফেলে দিতেন। ওই লোকটা দেখেছে, ওই আলেমটা, উনি ফতোয়াটা লেগে পাঠাইছে এখানে ফুরকান চৌধুরীর কাছে, মানে গুফ ফেলা কি নাই, জায়েজ নেই। ফুরকান চৌধুরীটা নিয়ে ওই আমাদের ওসি রহমান হুজুর, ওয়াজের শাহ হুজুর, সুলেমান হুজুর, ওনারা ফুরকান চৌধুরীর ছাত্র, উনি ওদেরকে দেখে এই সময় ওনারা ছাত্র, ওনারা শিক্ষক, এই ওসি রহমান, এই ফুরকান, এই আব্দুল ওয়াজেদ, এই সুলেমান, দেখতো এটা কি মশলা, অমুকে লেগে পাঠাইছে আমার কাছে। ওরা 3 জন বসে লাল কলম দিয়ে কাটতে 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 প্রথমে শুরু করছে রে কলু আল উলামাউ, কলু আল উলামাউ, প্রথমে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। তো তারা কাটতে কাটতে নাকি শব্দ একটাও বাকি ছিল না। তা আমি এইটা তুলে ধরে বললাম যে হুজুর একবার নাকি ফাটাইছিলেন, আমাদের হুজুররা কাটতে 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 আর কি করতে পারে নাই, শব্দ বাকি ছিল না। তো এখনো লেগে ফাটাইবেন, এভাবে কাটবে দেরি, কাটাই আবার আপনার কাছে ফাটাই দেবে, কেটে আবার আপনার কাছে আর এক শব্দ কথা বলতে পারে নাই, হুট করে বসে গেছে রে, মুখ দিয়ে আর কথা বের হয় নাই। তো এরকম কিছু লোক আছে। তো এখন খেয়াল করো, ওই সলাহাতিল জানাজা থেকে এসে গেছে রে, তাহলে সলাহাতিল জানাজায় টাকি নাই তকরার, এটা 2 বার পড়া জায়েজ নাই, এটা একবার পড়া হইলে। তা আমরা যেটা করি অনেক সময় বিভিন্ন কারণে এটা হিলা করি দিই, এটা ওই অলিকে রেখে দিই, অলিকে রেখে দিই পড়ি, তো বাড়িতে অলি আবার পরে দেরি, বাড়িতে আবার, তো বাড়িতে ওরি আবার পড়ছে, মানে ওইটা ক্যান্সেল, আগেরটা কি। তো এখন তোমরা বলতে পারো হুজুর আগেরটার মধ্যে সওয়াব পাবো না, তো সওয়াব আল্লাহ দিলে দিবেন, দেরি সওয়াব আল্লাহ দিলে কি মানা আসেনি। তাহলে আউ সলাতিল জানাজা, আউ সলাতিল আউ সলাতিল জানাজা, অথবা জানাজার নামাজের জন্য তায়াম্মুম জায়েজ হবে, লাগাইরিল ওলি, তবে এটা ওলি ছাড়া হইতে হবে, কারণ ওলি হলে তায়াম্মুম করতে পারবে না, ওযু করে আসতে হবে, যেহেতু উনি না আসা পর্যন্ত নামাজ শুরু করতে পারবে না। লালে ফৌতিল জুমাতে, জুমা ফৌত হয়ে যাওয়ার ভয় থাকলে তায়াম্মুম জায়েজ হবে না, যেহেতু জুমার কি আছে, বিকল্প আছে, জোহরের নামাজ। ওয়াল ওয়াক্তিয়া, ওয়াক্তিয়া নামাজ ফৌত হয়ে যাওয়ার, ঘুম থেকে উঠেছি আসরের নামাজ 4 মিনিট মতো বাকি আছে, আসরের নামাজ কয় মিনিট বাকি আছে, ওযু করে আসতে লাগবে 6 মিনিট, নামাজ ফৌত হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি তায়াম্মুম করে না, কারণ এটা কথা আছে, এটার কি আছে, কথা আছে। এই জন্য বলছে রে লালে ফৌতিল জুমুআতে ওয়াল ওয়াক্তিয়াতে, এই জুমার নামাজ ফৌত হয়ে যাওয়ার কারণে ওই তায়াম্মুম নাই, ওয়াল ওয়াক্তিয়া, এবং ওয়াক্তিয়া নামাজের ফৌত হয়ে যাওয়ার কারণে কি নাই, বাস এতটুকু থাক। তোমারটা বলো না, তোমারটা যদি এমনি বলো চাই। জানাতে বৌদির উপর না